বছর ঘুরে এসেছে আমাদের সামনে। এটি কেন এসেছে? তাকওয়া অর্জন করার জন্য। এখন এই তাকওয়া কে অর্জন করবে? মহিলা পুরুষ সকলকেই অর্জন করতে হবে। এমন একটি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই রমজান মাস, এই সুযোগটি অনেক হাজার হাজার মানুষ পাওয়ার সুযোগ হয়। এমন কথা আমাদের কানে এসেছে, এমন এলান আমরা শুনেছি, রমাদানের মাস শুরু হতে যাবে, এক ঘন্টা 2 ঘন্টা আগে অনেকে মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে। তাদের কপালে এই একটি গুরুত্ব মাস জুটে। আর দেখেন আমার আপনার কপালটা কত ভালো, এমন একটি গুরুত্ব মাস আমার আপনার কপালে দিয়ে রেখেছেন। এই জন্য আমরা বলছি, আবার একটু সকলে বলবেন আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর বান্দা আছে এই পৃথিবীতে, যেই বান্দাগুলো এই রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কত না দোয়া করেছে, কিন্তু আল্লাহ তাদের কপালে এই রমজান মাস দেয়। প্রশ্নটা হচ্ছে, আমার আপনার কপালে তাহলে আল্লাহ কেমন এত বড় একটা সুযোগ দিলেন আমাকে আপনাকে? আমার রব মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য। আমাকে আপনাকে একটা সুযোগ করে দিলেন যে বান্দা, তুমি কি একটা বড় অপরাধ, বড় গুনাহগার তুমি। আমি আল্লাহ একটা মাস, রমজান মাস তোমার মাঝে দান করব না? এই রমজান মাস রহমত, নাজাত, মাগফিরাতের মাস, দয়ার মাসে তুমি তাকওয়া অর্জন করে না। তাহলে আমরা বুঝলাম এই রমজান মাস আসার কারণ হলো তাকওয়া অর্জন করা। এই রমজান মাস আসার কারণ কি বলেন তো? কি? তাকওয়া অর্জন করা। কিন্তু আমরা তাকওয়া কি এটা বুঝি না। মনে রাখতে হবে, যার তাকওয়া নাই, যার আল্লাহ ভীরুতা